এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ আমাদের ওই দিনকার চেক আউট করার ছিল। কারণ আমরা যাব হচ্ছে লাচুং এর উদ্দেশ্যে। তো ঘুম থেকে উঠে আমার মুডটা একটু অফ হয়ে গেছিল, কারণ বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো পাহাড়ে তো মাঝে মধ্যে এরকম ওয়েদার চেঞ্জ হয়েই থাকে। তো তারপর রেডি টেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর রেডি হয়ে দেখো যতক্ষণ আমি ছাদে উঠেছি হোটেলে ততক্ষণে রোদও বেরিয়ে এসছে আর একদম ঝলমল করছে আকাশ। তারপর থেকে ওয়েদার ঠিকঠাকই ছিল। তো হোটেলে আমরা এখন চেক আউট করে যাব, কারণ আমরা এখন যাব নর্থ সিকিম। তো এখন আমরা রিসেপশনে যাবো, সেখানে গিয়ে আমাদের চা আর রয়েছে সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের গাড়ি আসবে, তো গাড়ির পর আমরা যাবো নর্থ সিকিম। কোথায় কোথায় তুমি? তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, আর আমরা এখন যাবো নর্থ সিকিমের জন্য। আর আমাদের গাড়ি আসবে, আমাদের ঘুরেও করা হয়েছে, আমরা 6 জন রয়েছি বলে। তো এখন বেরিয়ে পড়বো। আর ওয়েদারটা সকাল থেকে খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠে গেছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি নর্থ সিকিম। আমাদের ঘুরেও চলে এসেছে এখন। হ্যাঁ, গাড়ি আসার পর আমরা উঠে পড়েছিলাম গাড়িতে, আর যে যার পছন্দ মতন সিটে আমরা বসে পড়েছিলাম। এরপর তো আমাদের 7 থেকে 8 ঘন্টা গাড়ি জার্নি রয়েছে। তো আমরা তো ইউটিউবে দেখেছিলাম আর শুনেওছিলাম যে নর্থ সিকিমের রাস্তা খুব একটা ভালো হয় না। তো সেদিন আমরা লাইভ এক্সপিরিয়েন্স করেছিলাম সেই রাস্তার। প্রথমে তো রাস্তাটা খুব স্মুদি ছিল, কিন্তু পরের দিকে রাস্তাগুলো খুব খারাপ ছিল। লাচুং যাওয়ার পথে তোমরা পাবে 7 স্টেপ ওয়াটারফল। তো এই ওয়াটারফলটা দেখবো বলে আমরা নেমেছিলাম, আর ব্রেকফাস্টও করার ছিল আমাদের একটু। তো সেখানে নেমে আমরা ওয়াটারফল দেখে তারপর করে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট। 7 স্টেপ ওয়াটারফলের 7টা স্টেপ হয়ে তারপর ওয়াটারফলটা নিচে নেমে আসে। এখানে কিন্তু তোমরা 3টে স্টেপই দেখতে পাবে, কারণ নিচ থেকে শুধু 3টে স্টেপই দেখা যায়। বাকি 4টে স্টেপ দেখতে গেলে ঠিক এই টিনের যে দোকানটা রয়েছে তার পেছন দিয়ে রয়েছে একটা সিঁড়ি। তো সেই সিঁড়িটা দিয়ে তোমরা যদি উঠে যাও ওপরে, তাহলে তোমরা পুরোপুরি 7টা স্টেপই দেখতে পাবে। আমরা আর দেখিনি, কারণ আমাদের হাতে আর অত সময় ছিল না, খুব তাড়াতাড়ি আমাদের লাচুংয়ে পৌঁছাতে হবে সেই কারণে।
পাংচার হয়ে গেছে মাঝ রাস্তাতে। এখন টায়ার চেঞ্জ হবে, তারপরে আমাদের আবার যাওয়া হবে। হ্যাঁ আছে, দাঁড়াও দিচ্ছি। না আমরা গাড়ির টায়ার ঠিক করে নেওয়ার পর তারপর আমাদের যাত্রা আবার শুরু হয়ে যায়। আর এই দেখো রাস্তার অবস্থা। হ্যাঁ, ঠিক এই রাস্তার কথাই বলছিলাম, এই রকমই রাস্তা রয়েছে এরপর থেকে। গাড়ির ভিতরে আমাদের সবার গা হাত পা ব্যথা হয়ে গেছে ঝাঁকুনির জন্যে। এর ওপর দিয়ে এরকম ব্রিজ আমাদের বেশ কয়েকটা পার করতে হয়েছিল। আর আমার না এই ব্রিজগুলো এত ভালো লাগছিল দেখতে। যতটুকু আমরা দেখলাম বা দেখে যতটুকু বুঝলাম যে সিকিমের রুলস রেগুলেশন না খুবই ভালো। আর ওখানকার লোকজনও চেষ্টা করে সেই রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যাওয়ার, নাকি সেটাকে ব্রেক করার। দেখো তোমাদের একটা সিম্পল উদাহরণ দিই। এইখানে সামনে তোমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আর দেখো এই ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। আমাদের যে গাড়িটা রয়েছে তার পিছনেও প্রায় রয়েছে 15টা গাড়ি, আর সামনেও প্রায় বলা যেতে পারে 7 থেকে 8টা গাড়ি। এখানে কিন্তু কেউ কোনো রকম হড়বড়ি করবে না। দেখো সামনের গাড়িটা যে যাচ্ছে, যতক্ষণ না সেই গাড়িটা ব্রিজটা ক্রস করে একদম আবার নতুন রাস্তায় গিয়ে পড়ছে, ততক্ষণ অবধি পিছনের গাড়িটাও সেখানে ওয়েট করবে ওই গাড়িটা যতক্ষণ না যাচ্ছে। এইভাবেই ওনারা চলেন। কেউ কোনো রকম হর্ন দেয় না, কারণ ওখানে কেউ ওভারটেক করে না। সবাই একটা লাইন মেনটেন করে গাড়ি চালায়। তো মাঝেতে একবার দাঁড়িয়েছে, এবার চা খাবো বলে আমরা। আর তোমাদের একবার ভিউটা দেখো, কি দারুণ ভিউ এখানে। ওয়াও, চাটা খেয়ে এনার্জি নিয়ে আবার আমরা জার্নি স্টার্ট করলাম আমাদের গন্তব্যের দিকে। এখনো আমাদের বেশ অনেকটা পথ যাওয়ার বাকি ছিল। আর ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন এখানে নাকি বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির জন্য ধস নামে, সেই কারণে রাস্তার এত খারাপ অবস্থা। এমনিতে রাস্তা খারাপ ছিল, আর তারপরে টানা বৃষ্টি এবং ধসের কারণে রাস্তার অবস্থা এত খারাপ হয়ে যায়। চার থেকে 5 ঘন্টা তখন অবধি জার্নি করার পরও আমাদের একটুকু ক্লান্তি লাগছিল না। তার শুধুমাত্র একটাই কারণ, চারিদিকে এই সবুজ প্রাকৃতিক দৃশ্য। জানালার দিকে তাকালেই চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছিল। যতই গাড়ি আরো ওপরে উঠছে না, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে তত বেশি মুগ্ধ করে দিচ্ছে। যেন মনে হচ্ছে জানলা থেকে হাত বাড়ালেই যেন আমি মেঘগুলোকে ছুঁতে পারবো। পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া ছোট ছোট ঝর্ণা, একদিকে গভীর ঘাট, আর চারিদিকের এই সবুজ প্রাকৃতিক দৃশ্য যেন একটা আলাদাই শান্তি এনে দিচ্ছিল। সিকিমের বেশিরভাগ জায়গায় ঘুরতে গেলে প্রয়োজন হচ্ছে পারমিটের।
আর পারমিট নিজেরা তৈরি করতে গেলে অনেকটাই ঝামেলার কাজ। আর তোমরা যদি সেই ঝামেলা না করতে চাও, কোনো একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে নিয়ে কোন দিন কোথায় কোথায় ঘুরবে সেটা তোমরা বুক করে নেবে, আর ওনারাই তোমাদেরকে কিন্তু গাড়ি ঠিক করে দেবে যদি তোমরা বলো। তোমরা গ্যাংটকে এসে, গ্যাংটকেও অনেক ট্রাভেল এজেন্সি আছে ম্যাল রোডে, সেখান থেকেও বুক করতে পারো, আবার বাড়ি থেকেও ফোন করে বুক করে আসতে পারো। তোমরা তোমাদের ডেট অনুযায়ী কোন দিন কোথায় ঘুরবে সেই অনুযায়ী ওনাদের সাথে কথা বলে নেবে। ওনারা যেটা ঠিক মনে করবেন সেটা তোমাদের সাজেস্ট করবে, আর প্রাইসও ওনারা সেই অনুযায়ী নেবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পারমিটের কোনো রকম ঝামেলা নিজেদেরকে আর বইতে হবে না। এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের পারমিট দেখাতে, আর এখান থেকে কিন্তু আর কোনো প্লাস্টিকের বোতল আগে নিয়ে যাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিচ্ছিলাম। চা আর মোমো খেয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা সবাই প্রচন্ড টায়ার্ড ছিলাম, আমরা তাই গাড়িতেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের আর পৌঁছাতে বেশিক্ষণ বাকি নেই, ওই 10 থেকে 15 কিলোমিটার মতন বাকি ছিল। সন্ধ্যা নামার পর রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল, আর পাহাড়ের অন্ধকার না একদম পুরো গাঢ় অন্ধকার। তো আমারও আর অতটা ভালো লাগছিল না শরীরটা, সে কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। সেই সময় আমরা একদম হোমস্টেতে পৌঁছে আমি আবার ভিডিও কন্টিনিউ করেছিলাম একটু রেস্ট নিয়ে। আমাদের হোমস্টে থেকে ভিউটা তো ভালোই ছিল, কিন্তু ওখানে যে মালিক ছিল তার বিহেভিয়ারটা ছিল অত্যন্ত বাজে। কি না, ওনারা যে রুমটা আমাদেরকে প্রোভাইড করেছিল সেই রুমের বাইরে পড়েছিল ওনারই কোনো পোষ্যর পটি। তো সেটা আমি ওনাকে বলি যে এটা একটু ক্লিন করে দেওয়ার ব্যবস্থা করুন। তো এই কথাটা কেন আমি বলেছি, সেই কারণে উনি প্রচন্ড রেগে যায়, আর সেক্ষেত্রে আমাদের সাথে উল্টোপাল্টা ব্যবহার করা শুরু করে। সেই মুহূর্তে সত্যি আমার ফোনে চার্জ ছিল না, নাহলে আমি ভিডিও করতাম। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাইনি, কারণ রাতটা আমাদের ওখানেই স্টে করতে হতো। আর তখন রাত্রির প্রায় 11:30 বেজে গিয়েছিল যে আমরা ওখান থেকে বেরিয়ে নতুন কোনো হোমস্টে খুঁজবো, সেরকমও টাইম আমাদের হাতে ছিল না। আমি কিন্তু এখানে তোমাদের হোমস্টের নাম মেনশন করে দিয়েছি ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদেরও যদি ওইখানে গিয়ে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে। তারপর আমরা চা খেয়ে খুব তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম, কারণ ডিনার করে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াচ্ছিল। পরের দিন ওই ভোরবেলা 4টের সময় আমাদের উঠতে হতো, কারণ আমরা যাব পরের দিন 0 পয়েন্টে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।